তারপরে ভাইয়েরা দেখেন, এই যে একটা জিনিস দেখায় আপনাদের, গ্রামের মানুষের যে শুটকি ভর্তা বানানোর স্টাইল, শুটকিটারে আস্তে আস্তে রাখে আর এত মজা হয়। আমি দাঁড়ান এখন ভাত খামো, আপনাদের দেখাইতেছি কত যে মজা হয় শুটকি ভর্তাটা। আমি তো শুটকি ভর্তা দেখলে লোভ সামলাইতে পারি না, আমার কিন্তু এখন খাওয়ার কোনো ইচ্ছা নাই। আমি জাস্ট এখন গরম ভাত খাবো শুটকি ভর্তার টেস্টটা বোঝার জন্য। আমার ভাইয়ের বউ বানাইছে এই শুটকি ভর্তাটা, মানে এটা হচ্ছে নরসিংদীর ঐতিহ্যবাহী শুটকি। কি শুটকি গো? হ্যাঁ হ্যাঁ, কি শুটকি রে এটা? কেউ নাম কইতে পারে না, মনে হয় চাপা শুটকি। চাপা শুটকি ভর্তা খুব মজা। তো আপুরা ভাইয়ের খাই আমি এটা। হ্যাঁ দেখেন আপুরা ভাইয়েরা গ্রাম দেশের যে কত সুন্দর করে এরা খাওয়া দাওয়া করে, আমার কাছে এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগে। যে সবাই এভাবে যে সবাই একসাথে বসে ভাতের পাতিলা নেয়, হাঁড়ি নিচে, ভাতের হাঁড়ি নিচে, তারপরে হচ্ছে এইভাবে খাওয়াটা আমার কাছে খুবই ভালো লাগে। তবে এটা বেশি ভালো লাগতো যদি, কি বলে, এটা আমার ভর্তাটা নিতেছি আপুরা ভাইয়ারা, ভর্তা দিয়ে লেবু দিয়ে, ও লাল লাল একটু দে আমারে, খালি একটু চিপালো মো, খালি ইডা কালার হওয়ার লাইগা। কালার বলে, লেবু থেকে কালার হয় গন্ধের জন্য। শুটকি ভর্তার সাথে যদি লেবু না হয় মজা লাগে নে হয়েছে। তারপরে বের এই যে আমি এখন ভাতটা খাইতেছি, খাইতাম না এখন বুঝছেন, এই ভর্তা দেখে আমি আর লোভ সামলাইতে পারলাম না। আমার মতো কে কে ভর্তা পছন্দ করে না পুরো ভাইয়েরা আমার একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভর্তা হইলে আমার আর কিচ্ছু লাগে না, অনেক ভালো লাগে। আমি কিন্তু একবার নাস্তা খাইছি শুধু ভর্তাটার জন্য, আমি ভাতটা নিচ্ছি। উফ গরম 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 ধোয়া ওঠা ভাত, শীতের দিন শুটকি দিয়ে, সেই টেস্ট, সেই। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, অনেক। আপুরা ভাইয়েরা এভাবে ভর্তা বানিয়ে গরম গরম ভাত দিয়ে খাবেন, শীতের দিন এভাবে খাওয়াটা যে একটা মজা। তবে আমার কাছে মনে হয় বেশি স্বাদ লাগতেছে, আমরা একটু মফস্বলে আসছি যে এই জন্য। আর এই দিকের রান্না বাড়া তো বুঝেনি, মাটির চুলায় রান্না, এখানকার হাতের পাটায় পিসা ভর্তা, এই ভর্তাটা আমার ভাইয়ের বউ বানাইছে। তো ভর্তাটা অনেক মজা হয়েছে, অনেক। তো আপুরা ভাইয়েরা এখন আমি আছি তুলাতুলি, না তুলাতুলি শাবনগর চর, তুলাতুলি শাবনগর চর। দেখেন এই এলাকাটা মানে এত, ওই যে আমার মামাতো বোন এখানে নামে গেছে, আপনার আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাই। দেখেন কি সুন্দর, মানে চোখ জুড়ানো দৃশ্য, চোখ জুড়ানো দৃশ্য। বাংলার কি, বাংলা আমাদের বাংলাদেশটা যে এত সুন্দর বলার মতো না। এই পাশগুলি না দেখলে, এইসব মানে গ্রাম এলাকায়, গ্রাম অঞ্চলে না আসলে বোঝা যায় না আমাদের বাংলাদেশটা যে কত সুন্দর, কত সুন্দর। দেখেন কত সুন্দর প্রকৃতি, মানে কি বলবো। এখানে ক্ষেতের পর ক্ষেত, দেখেন ধান ক্ষেতের মধ্যে, ধান ক্ষেত তো নাই মনে হয়, ধান কেটে ফেলছে, গরু ঘাস খাইতেছে ওইখানে। তারপর ওই যে ওইখানে সিম, ওগুলি মনে হয় সিম গাছ, একটু দেখি ওখানে কি গাছ, কিসের ক্ষেত, সিমের ক্ষেত। রাস্তাটা দেখছেন কি পরিমাণ সুন্দর, মানে গ্রামের পরিবেশই আসলে অন্যরকম। আর আপুরা ভাইরা, আমি যে ঢাকায় যে ভিডিওগুলি করতাম, তার চেয়ে আমার কাছে মনে হইতেছে কি, মানে এইখানকার দৃশ্য আর ঢাকা শহরের মধ্যে মানে
ঢাকা শহর তো ঢাকা শহরই, বুঝেন না, ওখানে শুধু গাড়ি টাড়ি ছাড়া আর কি আছে। এখানে দেখেন প্রকৃতি এত সুন্দর, এত সুন্দর প্রকৃতি বলার মতো না। গাছপালা, ক্ষেত, তারপরে হচ্ছে এই যে সিম গাছ, দেখেন সিম বাগান, সিমের বাগান, এটা এত সুন্দর সিমের বাগান। এখানে আসলে সামনাসামনি, তাই না, এখানে সব সিমের বাগান। ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনি কি এই এই দেশেরই মানুষ? ও আচ্ছা, যাক ভালো। আপনাদের দেশে বেড়াতে আসলাম। কোথায় আপনার বাসা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, আসবো ইনশাল্লাহ। আমার মামি, আমার ছোট মামি। হ্যাঁ। ও আচ্ছা, এখন এই যে যেই চাচি তো, না না আপনার যে যে চাচিটার সাথে দেখা হয়েছে, চাচির নাকি এই সিম, এই ক্ষেতগুলি, এই ক্ষেতগুলি নাকি ওনা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। টমেটো, বেগুন, আচ্ছা, সবই আছে। যাক ভালো, আপনারা তো ফ্রেশ ফ্রেশ খাবার খান। আমরা এখন নেই, এখন নাম দিয়ে এখন শেষ। তাহলে আপনারাই তো সুস্থ থাকবেন, তাই না? সুস্থ তাই নাই তো, না থাক, এই ফ্রেশ ফ্রেশ খাবার খাইলেই অনেক দিন বাঁচবেন, অনেক দিন সুস্থ থাকবেন। হ্যাঁ অবশ্যই, সেটাই। আচ্ছা ইনশাল্লাহ, আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। তো দেখেন এত সুন্দর দৃশ্য। আপনারা আপুরা ভাইয়েরা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে। আর ভালো লাগলে আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য আমার ভিডিওটি সবাই সাবস্ক্রাইব করবেন, আর হলো লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দেখেন আমি তো পুরাই মুগ্ধ হয়ে গেছি, মানে কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলছি। এত সুন্দর। আর সিম গাছগুলি দেখেন, মনে হয় কি সবুজ সবুজ চাদর বিছায়া রাখছে। এত সুন্দর লাগতেছে, এত ভালো লাগতেছে। এরকম দৃশ্য আমি সচরাচর দেখি নাই বলতে গেলে চলে, না দেখি নাই বললেই চলে। এত সুন্দর সিনারি, মনে হয় ছবির মতো আর্ট করা। আল্লাহর কি অপরূপ সৃষ্টি না, আল্লাহর দুনিয়া যে এত সুন্দর। আর গ্রামে না আসলে এই সৌন্দর্যটা কেউ উপভোগ করতে পারবেন না পুরা ভাইয়ারা, কেউ না। আমি পুরাই মানে কি বলবো, আমার কাছে এত ভালো লাগতেছে, মানে বলে বোঝাতে পারতেছি না কাউকে। আমি এত সুন্দর লাগতেছে। আজকে আমি আসছি পুরা একদম সিম বাগানের মধ্যে, সিমের বাগান, যেদিকে তাকাই সেদিকেই সিমের বাগান। দেখেন পুরাটা মনে হইতেছে কি সবুজ চাদর বিছানো। এই যে দেখেন আপুরা ভাইয়ারা, এই যে ক্ষেতগুলি, এগুলি হচ্ছে কি পাশে তো পুরা সিম, আর এগুলি হচ্ছে ওই যে বিচিওয়ালা সিমগুলি আছে না, ওই সিম সিম। আর এইগুলো হচ্ছে শশা, সরিষা ক্ষেত না, সরিষা না শশা, সরিষা। দেখেন এখানে হচ্ছে সরিষা ক্ষেত ক্ষেত করে। তো এখনো ওই যে ওই ওই সামনের ওই জমিটা দেখতেছেন, ওইখানে ছোট ছোট গাছ, মাত্র সরিষা লাগাইছে, এখনো সরিষা হয় নাই। তো আমার ভাগ্যটা খারাপ যে আমি সরিষার দিনে, এখন কিন্তু সরিষার সিজনই, কিন্তু এইখানে এখনো ওইভাবে সরিষাটা লাগানো হয় নাই। তো এখন যেটা লাগাইছে আর হয়তো কয়েক মাস পরে এটা প্রপারলি এটার রেজাল্ট দেখা যাবে, যে ফুল বের হবে। তো তখন যদি ইনশাল্লাহ আসতে পারি, তো আপনাদের মাঝে আমি তখনকার দৃশ্যটা আবার শেয়ার করব। তো দেখেন চতুর্পাশে সিম ক্ষেত, মাঝে হচ্ছে এগুলো হচ্ছে সরিষা ক্ষেত, আবার টমেটো গাছও লাগাইছে কিছু কিছু। বুঝেন এবার এত সুন্দর, মানে টমেটো ধরলে যখন পাকবে লাল হবে, ওফ বলার মতো না। আর এখানে দেখেন ধান গাছ লাগাইছে, ধান ক্ষেত করছে। তো এই ধান গাছ যখন হবে তখন বুঝতে পারেন মনে হয় কি সবুজ গালিচা বিছায় রাখছে। এত সুন্দর, এত অপরূপ দৃশ্য, কি ভালো লাগতেছে তাই না? মনে হয় যেন সবুজ গালিচা বিছায় রাখছে, এর উপর দিয়ে হাঁটি।
এরকম মনে হচ্ছে। কত ভালো লাগতেছে না, ধান ক্ষেতগুলি কি সুন্দর। আমাদের বাংলাদেশের মতো আর কোনো দেশ মনে হয় না এরকম, যে এত সুন্দর আমাদের বাংলাদেশ। না ঘুরলে না দেখলে আসলে বোঝাই যায় না যে এত সুন্দর। আর আমার মনে হইতেছে আমি কোথায় ছিলাম আর কোথায় আসছি। দেখার মতো দৃশ্য, দেখার মতো, পুরাই পাগল হয়ে যাওয়ার মতো দৃশ্য। মানে আমি তো পুরাই মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর প্রকৃতি দেখে, একদম পাগল হয়ে গেছি। তো এইখানে যদি মানে ভোরবেলা কি বলে কুয়াশার মধ্যে আসা যায়, কেমন হবে বলেন তো, ভাবা যায়? কত ভালো লাগবে না, কত সুন্দর দেখা যাবে, তাই না? তারপরে ভাইয়ারা দেখেন, এটা হচ্ছে আমার মামিদের বাড়ি। তো মামিদের বাড়ি এখানে, তো আমার ছোট মামির বাড়ি, বাবার বাড়ি, এখানে আসলাম বেড়াইতে। তো দেখেন গ্রামের বাড়ি ঘরগুলো কত সুন্দর, মানে কি শান্ত শিষ্ট পরিবেশ। আর হচ্ছে সন্ধ্যার সময় গ্রামের সন্ধ্যাটা কীরকম অন্যরকম একটা, মানে কি বলবো, আমাদের ওইখানকার ঢাকা শহরের মানে কালচার আর এখানের কালচার কতটা ডিস্টেন্স। এখানে দেখেন গেট তো নাই, পর্দা দেওয়া বাড়ির ভিতরে। দেখি একটু, এখন পর্দা সরাইলে কি বলে না বলে, ওই যে দেখেন গরু দেখা যায় বাড়ির ভিতরে, এই যে বাড়ির ভিতরে গরু দেখা যায়। তো সন্ধ্যার সময় সবাই ঘরের দিকে যাচ্ছে। এই যে খেরের পাড়া, প্রতিটা বাড়ির সামনে এরকম খেরের পাড়া, দেখেন প্রতিটা বাসার সামনে, প্রতিটা বাসার সামনে এরকম খেরের পাড়া। কি ভালো লাগে না দেখেন। তো এখানে কি যে ঘোরার জন্য ভালো, হাঁটতে আসার জন্য, ঘোরার জন্য, দেখার জন্য। কিন্তু সব সময় যদি বলেন অলওয়েজ থাকার জন্য, মনে হয় না পারবো যে থাকতে, কারণ এত নিরিবিলি পরিবেশ, এত শান্ত পরিবেশ। মানে কি বলবো, এখানে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে প্রায়, এখনো অন্ধকার হয় নাই। তো দেখেন কি অবস্থা। এই যে এখানে কলা বাগান, এখানে কলা বাগান। এই যে এখন যাচ্ছি আমরা আমার মামির বাড়ির রাস্তা দিয়ে, মামির বাবার বাড়ির রাস্তা। মনে হয় ওই সামনে যে গলিটা, ওইটা হয়তো বা বাড়ি। তো দেখেন এই যে এখানে একটা পুকুর আছে, কস্তুরি পানায় ভরা, কলা বাগান, মানে খুবই সুন্দর। কত মোটা মোটা 3-4টা আম গাছ এখানে। এই যে দেখেন কোনো মানুষ বাহিরে নাই, সন্ধ্যা হয়ে গেছে, সবাই বাড়ির ভিতরে ঢুকে গেছে। তো আমরাও যাই বাড়ির ভিতরে, দেখি